আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি স্পেশাল একটা জিনিস দেখানোর জন্য আসছি। এই যে দেখেন, আমি কিন্তু বন্দিগিরা রাখছি একবার জেলখানার মধ্যে। এটা 14 শিখের জেল। যাই হোক, মজা করলাম। এই যে আমাদের নিউ বর্ন বেবি, তাদের তাদের নিয়ে আমার একটু কথা আছে। মাশাল্লাহ, বাচ্চাগুলা দেখেন, আল্লাহ, এগুলা পুরা এত সাদা কালার কিভাবে হয়েছে আমি বুঝতে পারি না। এই যে বাচ্চাগুলা দেখেন কত সুন্দর, হোয়াইট, একবারে সাদা। আচ্ছা, আপনারা বলেন এই সাদাটা কিসের বাচ্চা হইতে পারে? দেখেন পায়ে কিন্তু আবার ব্রাহ্মা মোজো আছে। আমার মনে হয় যে আমার সাদা যে ব্রাহ্মা গুলো আছে, আমার সাদা ব্রাহ্মা গুলো হবে। আমি এখনো শিওর এটা বলতে পারি না। আর না হইলে ওই যে এটা আপনার সিল্কি সিল্কি ক্রস হইতে পারে, ব্রাহ্মার বাচ্চা। যদিও এটা সিল্কি হইলে তো আলহামদুলিল্লাহ, আর এটা মনে হয় ব্রাহ্মাই হবে, হোয়াইট ব্রাহ্মা। যাই হোক, অনেক সুন্দর। আর এটা কিন্তু দেশি মুরগির বাচ্চা, আমি বুঝতে পারছি, কারণ এটার সাথে এটা মেজ আছে, আর একটা কাদাক নাদের বাচ্চা এখানে, আর একটা কাদাক ইয়ার বাচ্চা এখানে আছে। তো সমস্যাটা হইলো কি আপনার, সমস্যা হইলো এখানে কিন্তু আরো ডিম আছে, এইগুলা কিন্তু সবগুলাই ভালো, কিন্তু ও এইগুলা কেয়ার করতেছে না, এখন আর দিতেছে না। তো আমার ডিম গুলা এখন সরাই ফেলতে হবে। তো এখানে টোটাল দুই, চার, আটটা ডিম আছে। তো নিচে আছে আপনার আর অনেক ডিম, তো এইগুলা সব ইনকিউবেটরে দিয়ে দিব আজকে গিয়ে সেটা। অনেক ডিম হয়ে গেছে মাসাল্লাহ। তো এইগুলা সব ইনকিউবেটরে দিয়ে দেবো, এর সাথে এইগুলা হ্যাচারে রেখে দেবো। এই যে দেখেন কত সুন্দর বাচ্চা। তো আমি আজকে যেটার জন্য ভিডিও করতেছি যে আপনার এই মুরগির বাচ্চাকে নিয়ে ও নিচে হাঁটতে চাই, তবে আমি ছাড়ি না, কারণ ভয় লাগে। কাক নিয়ে আবার আইসা পড়ে, এই কারণে এটা লাগাই রাখছি। ও অনেকবার চেষ্টা করছে বাচ্চাটা নিয়ে নামার জন্য, আর যদিও এটা উপরে, বাচ্চা নিচে নামতে পারবে না। এই কারণে এটা লাগাই রাখছে যাতে কাক না নেই। আমাদের যে কবুতরের রুমটা আছে, এটার মধ্যে ওরা রাখার চেষ্টা করবো। তাহলে আর কোনো সমস্যা হবে না। আর বাচ্চাকে আজকে আমি ছেড়ে দেবো, কারণ বাচ্চা আজকে খেতে হবে। ওরা একদিন হয়েছে খাইছে, খাইছে, তবে পুরোপুরি ভাবে খাই নাই। নিচে ছেড়ে দিলে ভালো করে খাবে। তো আমি একটু চোখে চোখে রাখবো এখন, ছেড়ে সেটা পরে কবুতরের ভিতরে, কবুতর রুমের ভিতরে ঢুকে ফেলবো। যাই হোক, আমি আগে ডিমগুলা কালেক্ট করি। গাইস, আরেকটা ব্যাড নিউজ আছে, এটা হইলো আমার এই খামারের মধ্যে একটা ভাইরাস আক্রমণ করছে। আমি জানি না আসলে কি। আপনারা অনেকে জানেন যে মুরগি এবং কোয়েল পাখি দুইটা কিন্তু একই প্রজাতির যে প্রাণী। যে রোগে আক্রান্ত হয়, মুরগিও সেম রোগে আক্রান্ত হয়। তো কয়েকদিন আগে আমি ভিডিও করছি অবশ্য, এটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো। আমার আমার একটা কোয়েল পাখি H5H9 রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। যে সিমটম গুলো আমি জানি ফলে H5H9 হয়, সেম একই সিমটম আমার কোয়েল পাখির সাথে হয়েছে। তো দুঃখের ব্যাপার হয়েছে, কোয়েল পাখিটা মারা গেছে, আমার খারাপ লাগছে। আমার যে সিল্কি মোরগটা ছিল, যেটার জন্য আমি কয়েকদিন আগে আইনা জোড়া দিছি, ওই মোরগটাও চলে গেছে। তো আমি খুবই আপসেট হয়ে গেছি ব্যাপারটা নিয়ে, সেটা যে আমার খামারে, এত সুন্দর একটা খামার, এখন ইসবাইভিটামিন ভ্যাকসিন গুলো আপনার এদিকে পাওয়া যায় না। সাথে এগুলোর দাম অনেক পড়ে। হ্যাঁ, আর এদিকে আনে না, এই কারণে আনে না। তো আমি এখন কি করতে পারি, আপনারা আমারে অবশ্যই একটা ভালো একটা আইডিয়া দিতে পারেন। আগে এটা ডিমগুলো নি, ওর ডিমগুলো আসলে ময়লা করে ফেলছে। আর বাচ্চাগুলো কিন্তু ডিমের ভিতরে ছিল, এই ডিমের ভিতরে বাচ্চা ছিল। এই যে ডিম ঠান্ডা গেছে, আল্লাহ জানে, ডিম বেবি বাচ্চা মার ভিতরে মারা গেছে। হঠাৎ করে কেন তাপ দিয়ে ছেড়ে দিল আমি বুঝতেছি না। এখন ডিমগুলো আমার তাড়াতাড়ি নিয়ে ইনকিউবেটর রেখে আসতে হবে। ডিমগুলো জানি কি হইলো। এই যে ডিম তো একবারে ভালো ছিল, সবগুলা ডিম ভালো ছিল। 4টা বাচ্চা উঠে গেছে, তো এই কারণে মেবি আর ডিমে তাপ দিতেছে না, ও ভাবছে যে সব ডিম নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিম সবই ঠিক আছে। আমি ওই দিনও লাইনটা চেক করছিলাম। এখানে কয়টা ডিম আছে? এখানে আপনার, এখানে 8টা, 9টার মতো ডিম আছে। 9টা ডিম আছে এখানে। এই ডিমগুলো আমি কালকে নিই, কালকে ডিম একসাথে বেচ উঠে সেটা কালকে নিব। আজকে আমি শুধু এইগুলোই নিই। দেখেন ডিমের অবস্থা কি, এতগুলো এখানে টোটাল 8টা ডিম। 8টা ডিম যদি না উঠে তাহলে দেখেন তো কতগুলো বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে। আসলে আমি আর মুরগির কোনো হাফ সব বুঝি না। একজন উঠছে খাবার খাওয়ার জন্য, তো আমি ঘর থেকে আইসা, হ্যাঁ, ডিমটাকে রেখে আসি। আমি চাই না ডিমটা কোনো মতো নষ্ট হোক।
আমি ঘর থেকে আসি, আইসা পরে বাচ্চাগুলারে ছাড়বো। আমি ডিমগুলারে ঘরে নিয়ে আসছি, আর এখানে ইনকিউবেটর আছে। তো ইনকিউবেটর আগের থেকে কিছু ডিম ছিল আপনারা জানেন, তো আমি ওই ডিমগুলো চেক দিব, ওইগুলো ডিমগুলো ঠিক আছে কিনা। দেন ভিডিও করতেছি, কারেন্ট চলে গেছে, এত পরিমাণ ডিস্টার্ব করে কারেন্ট। ব্যাটারি ব্যাকআপ এখন চলতেছে। হ্যাঁ, আর এখন আর যে ডিমগুলো আছে এইগুলো চেক করুম। এই যে লাইট নিয়ে আসছি, এই লাইটটা চেক করুম এখন ডিমগুলো ঠিক আছে কিনা। আমি সত্যি অনেক আপসেট হয়ে গেছি জিনিসটা নিয়ে। সেটা দেশি মুরগি নিচে তো ডিম দিলে ওরা ডিম নিয়ে একবার শেষ পর্যন্ত বসে থাকার কথা, বাচ্চা ফোটার আগ পর্যন্ত, কিন্তু শেষ হওয়ার আগে ও ডিম থেকে উঠে গেছে। এখন ইনকিউবেটর দিতে হবে, দেখি কি হয়। আর কারেন্টের যে পরিমাণ ডিস্টার্ব আজকে হইতেছে, মারাত্মক ডিস্টার্ব। এমনি তো কারেন্ট ডিস্টার্ব করেই, লাইট থাকলে আবার দেখা যায় না। ওই দেখেন এই ডিমে কিন্তু একবারে রোন জমি নেই। তো আমি ডিমগুলো সাইডে রেখে দিই। এটা ব্রোন জমার কথা ছিল ডিমগুলোতে, তো ডিমগুলোতে জমে নাই। তিনটা ডিম, তিনটা, চারটা, এই যে পাঁচ। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে ব্যাটারির ব্যাকআপে এটা বেশিক্ষণ চলে না, অন হয়েছে। নিচের মধ্যে চারটা ডিম রাখছি, আমি শিওর না এটার ভিতরে বাচ্চা আছে কিনা, তবে একটার ভিতরে মুভমেন্ট দেখছি, হালকা পাতলা আছে। তো এই কারণেই চারটা রেখে দিয়েছি, আমি ডিমগুলো ফালাই নেই, আরো চার পাঁচ দুই তিন দিন রাখি, দেখি কি হয়। আর এখানে চারটা ডিম আছে, এটা অন্য তারিখের ডিম, এই কারণে হেঁচে দিচ্ছি না। আর এইদিকে দেখেন এগুলা ছিল আপনার 10 তারিখের ডিম। হুম, যে ডিমগুলো 10 তারিখ দিছিলাম। তো এখানে টোটাল কয়টা ডিম, এখানে 7টা ডিম। এই 7টা ডিম থেকে যদি বাচ্চা বের না হয় তাহলে আমার কিভাবে কি হবে। যাই হোক, কত কষ্ট সুখ নিয়ে সেরা ছাদে আসলাম, ডিম নষ্ট হয়েছে, বাচ্চা পড়ছে, ডিম দেই না, কারেন্ট চলে যায়। ছাদে আসলাম, আরেকটা জিনিস, আরেকটা সুখের কথা ভাইবা, আমি জীবনের প্রথম মুরগির বাচ্চারে ছাড়ো, মুরগির ছাড়ো মা বাচ্চারে খাবার দিব, দিউম কেমন লাগে, ফিলিংস কেমন দেখি। আর ওই দেখেন শালার পুত, মানে বুঝি না রে বাবা, পাটা শেষ করে ফেলতেছে। তো দেখি কি করা যায়। বাজে গন্ধ। তো আমি ইটটা সরাই, এই যে ইট, ইটটাকে আমি এখানে রাখি, ইটটা আমার পরে কাজে লাগবে আমার, এটা এখানে রাখি, এটা পরে কাজে লাগবে। এখন আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই যে তেলাপোকা, তেলাপোকাটাকে মারি আমি, তেলাপোকাটা আমার কাজে লাগবে। তেলাপোকাটাকে আমি এইটাতে মারি, এই তেলাপোকা, এই এই বেড়া যাচ্ছে, হ্যাঁ মেরেছি, মেরেছি মেরেছি। ও মরে নাই, এই যে ও কিন্তু, ও কিন্তু অনেক অনেক আগে তেলাপোকাটাকে আমি উদ্বোধন করিনি। এই যে মুরগি, শুভ উদ্বোধন। খাইছো তেলাপোকা, খাইছো? চলো আমরা এখন আমার ফিলিংস দেখি। ও খাবার খুঁজতেছে, খাবার এখানে, খাবার এনো, খাবার এনো, খাবার এনো, যা, যা। ওই তেলাপোকা নিয়ে আসলো, ওরা কারাকারি লাগাই দিচ্ছে। এই যে আমি খাবার দিছি কারে, আর আসলো কে, ও কিভাবে মানে ইয়া করতেছে বাচ্চাগুলো, আমি ছাড়ি। ও দেখে দেখে আমার ঠুকর দেওয়ার জন্য আসে। ও এই বনগুলা ফালাই দিতে হবে, কারণ এগুলো আমাদের উত্তম থাকে অনেক। আল্লাহ, ওকে অন্য মুরগিরা মারতেছে, ও বাচ্চা, ওর বাচ্চা নিয়ে যায় এবার আমরা। তো বনগুলা আমি গাছের উপরে দিয়ে দিই, এই যে বন, এই গাছের উপরে দিয়ে দিই।
আর অর্ধেক এটার উপরে দিয়ে দিই। ওরা দেখেন আপনারা একটু মানে বাচ্চা নিয়ে কত হ্যাপি আছে। সুন্দর বাচ্চা, 4 বাচ্চা। হ্যাঁ, আপনারা এমন কালারের বাচ্চা কোনো সময় দেখছেন কিনা অবশ্যই বলবেন। আমি তো জীবনে প্রথম দেখছি। আমি এখানে জীবনে প্রথম সবকিছুই। এগুলো তো অনেক পরিমাণ উকুন হয়ে যায়, এই কারণে আহ পুরান যে জিনিসগুলো আছে এগুলো সরাই দেওয়া লাগে। মুরগির শরীরে অনেক উকুন হয়, সাথে এই বনের মধ্যে অনেক উকুন থাকে, এই কারণে সরাই দিলে ভালো। আমি খাবার এখানে দিচ্ছি, ওরা ওইখানে চলে গেছে। আমি একটা জিনিস আপনাদেরকে শিখাই, আপনাদের সরি শিখাই না, আমি একটা জিনিস আপনাদেরকে বলি। মুরগির বাচ্চাকে কিভাবে খাবার খাওয়ানো শেখায় ওরা। প্রথমে মুরগির বাচ্চা কিন্তু প্রথমে খাইতে পারে না। মুরগি মাটা যেটা, এটা ওয়ালের মধ্যে গিয়ে সেরা নিচের মাটির মধ্যে কিন্তু টুকরা টুকরি করে, কোনো খাবার খাক আর না খাক টুকরা টুকরি করে এবং ডাকাডাকি করে, যাতে বাচ্চাগুলো কাছে আসে এবং বাচ্চাগুলো ওর দেখা দেখি নিচে কয়টা ঠুকুর দেয়। এরপরেই ওরা খাবার শিখে ফেলে, এইভাবে আস্তে আস্তে খাবার শিখে ফেলে। হ্যাঁ, আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ আমি দেখছি এমন ভাবে মুরগি এ, মানে বাচ্চাকে খাবার শেখাই। এছাড়া আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই এটা জানেন। হুম, অনেক সুন্দর লাগে একটা জিনিস। আর ইনকিউবেটর যে বাচ্চাগুলো ফুটে ওরা কিন্তু মানে অনেক পরে খাবার খাই, আস্তে আস্তে বোঝার পরে। আর মার পেট থেকে বের হওয়ার পরে, সরি ডিম ফেটে বের হওয়ার পরে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে ফেলে। হুম, এইভাবে শিখে দেখছেন, বাচ্চাকে ডাক দিছে, বাচ্চা এসে খাইতেছে, যে খাবার খুঁজে সেটা ডাক দিই, এরপর এসে খাই। আহ 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 তুই আসতেছস কেন? তুই এসে আমার ঠুকুর দিতি? হ্যাঁ, আমার পাটা শেষ করে ফেলছস বেটা। আমি মুরগিগুলার এখন লিভার টনিক খাওয়াইতেছি। লিভার টনিক খাওয়ানোর কারণ হয়েছে কৃমির ওষুধ খাওয়াইছি, তো কৃমির ওষুধ খাওয়াইলে নাকি লিভার টনিক খাওয়ানো লাগে পরে। টোটাল 1 মাসের মতো খাওয়াই লিভার টনিক। ডিমগুলা খুব স্যাটিসফাইং লাগে এভাবে ধরলে। হ্যাঁ, এই শালার শালা, আমার কি মন চাচ্ছে জানেন? ডিমগুলা নিয়ে আসে রাস্তার মধ্যে ইডাল্লা ফালানোর জন্য মানুষের উপরে, রাতের বেলা আমি এটা করব। সরি গাইস, মজা করলাম। আসলে এই বাটির মধ্যে পানি দিলে পানি খাইতে পারবে না। হ্যাঁ, এইভাবে দিতে হবে। আর এই বাটিগুলো অনেক রিস্ক, কারণ বাচ্চা ভিতরে ঢুকে গেলে পুড়ে মরে থাকবে। আমি প্রথম যখন মুরগি পালছিলাম, বাচ্চা কিনে আনছিলাম, আমার 3টা বাচ্চা এইভাবে মারা গেছে। হ্যাঁ, এই যে এই এই এই, আস্তে আস্তে আস্তে। কি রে বাবা, ও কি দোষ করছে? ও তোরে ঠুকুর দিছে না, তুই ওরে ঠুকুর দিছস। আই আই, ওর কাছে তো এবার কেউ রাস দিবে না। পানিটা ফালাইছে ভিতরে, আজকে পুলিশ হয়ে গেল। আহ আহ আহ, উপর উঠ, উপর উঠ, উপর উঠ, উপর উঠ, উপর উঠ। উপরে খাবার আছে। আহ আজকের ভিডিও এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর সন্ধ্যা হলে মুরগি গুলাকে ভিতরে রেখে দিব, বাচ্চাগুলো রেখে দিব সাথে। আপনাদের যারা আমার সাবস্ক্রাইব আছেন তাদেরকে আমি অন্তরের ভিতরে রাখবো। টাটা।